আজ চলে এসেছি ডিম দিয়ে নতুন ছোট ছোট আলু রান্না করব। দেখুন লুকটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজকে ডিম দিয়ে নতুন ছোট আলু দিয়ে রান্না করব। পুরোটা সময় জুড়ে থাকবেন ইনশাল্লাহ, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখন হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিতেছি। ডিমগুলো ভেজে নিয়ে তারপরে ডিমগুলোকে ভুনা করে নেব। সুন্দর করে যদি একটু কালার করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ডিমটা রান্না করলে অনেক আকর্ষণীয় এবং লোভনীয় হয়। তো সেজন্য কিন্তু ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আপুরা ভাইয়ারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নিতেছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন কড়াইটা বসিয়ে দিব, দিয়ে এখানে আমি মশলাগুলোকে আগে একটু কষিয়ে নেব। তো এখন আমি তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। তেলটা আমি কিন্তু দিলে আমার অনেক ভয় লাগে, সেজন্য আমি সবসময় কড়াইয়ের ভিতরে আগে একটু পানি দিয়ে তারপরে তেলটা দেই, তাহলে তেলটা আর ফুটে না হতো আর ভয়ও থাকে না। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিতেছি। এভাবে করে সিম্পলের ভিতরে যদি ডিমটা ভুনা করা হয় আলু দিয়ে, তাহলে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। সব কিছু পেলে কিন্তু এই ডিম ভুনা দিয়ে সবাই খাবে। তো এখন আমি হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি। আমি কিন্তু সব সবজির সাথে তরকারির সাথে একটু ঝালটা বেশি খাই, তো সেজন্য কিন্তু আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আর কাঁচা মরিচটা পরে দিব, এখন দিব না। সবগুলো মশলা এখন আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষা হবে রান্নাটা কিন্তু তত সুন্দর পারফেক্ট হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন আলুগুলো দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি, যাতে করে খেতে ভালো লাগে আর কষানোটাও ভালো হয়। সেজন্য কিন্তু একটু ভালো করে তেলের ভিতরে, মশলার ভিতরে আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো আমি এই পর্যায়ে এখন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে, যাতে করে কোনো দলা পেকে না থাকে, সেজন্য একটু নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে আমি একটু রান্না করে নেব। তো আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। এখন একটু টমেটো দিয়েছি, একটা টমেটো দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। ডিমগুলো যদি একটু আগে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটাও কিন্তু ভালো আসে আর ডিমের কালারটাও সুন্দর হয়। তো সেজন্য আমি এখন ডিমগুলো দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই তো ফাইনাল আমার লুক। মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে। তো আমি কিন্তু কষিয়ে ভালো করে এখন আবার একটু ঝোল দিয়ে দিয়েছি, যাতে করে আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়। তো সেজন্য একটু ঝোল দিয়ে দিলাম। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন এই তো দেখুন মাশাআল্লাহ আমার ডিম রান্নাটা কত সুন্দর হয়েছে। তো আমি এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। এই তো দেখুন আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে কালারটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল।
তো আজকে আমার ডিম আলুর ঝোলটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।